কেন বিজয়ী হলেন না, কেন দিন প্রতিষ্ঠা করতে পারলেন না? এই প্রশ্ন আল্লাহ কোনো রাসূলকেও করবেন না, কোনো ইমানদারকেও করবেন না, আমাদের কাউকে করবেন না। প্রশ্ন করা হবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, তুমি মানুষের কাছে পৌঁছাইছো কিনা? দিস ওয়াজ ইওর রেসপন্সিবিলিটি। তোমার দায়িত্ব ছিল মানুষের কাছে দিন প্রতিষ্ঠার, দিন বিজয়ী করার, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার যে দাওয়াত, সেটা তুমি পৌঁছানোর জন্য মাস্তাতাতুম, যতটুকু তোমার সামর্থ্য আছে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, তুমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছো কিনা? এই চেষ্টা যদি তুমি করে থাকো, এই চেষ্টা যদি আমরা করে থাকি, তাহলে সফল কাম। রাষ্ট্র প্রতিষ্ঠিত হতেই হবে, বিজয়ী হতেই হবে, নট লাইক দ্যাট। কারণ শত শত নবী রাসূলগণ রাষ্ট্র প্রতিষ্ঠিত দূরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানুষকে গ্রহণ করাইতে পারেন নাই। বনি ইসরাইলরা শত শত নবী রাসূলকে হত্যা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি, ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা, প্রায় 1000 বছর হায়াত পেয়েছিলেন। 1000 বছর হায়াত পেয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। মাত্র 40 জন বা কোটি কয়েক মানুষ ওনার কথা শুনেছে, বাকিরা রিজেক্ট করেছে। রাষ্ট্র প্রতিষ্ঠিত দূরের কথা, বিজয় তো দূরের কথা, কালেমাও পড়ে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ব্যর্থ? নাউযুবিল্লাহ, প্রশ্নই ওঠে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাওয়াত দিতে দিতে যতবার তারা প্রত্যাখ্যান করেছে ওনাকে, ওনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে, ওনার পুরস্কার আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে। এবং এই পুরস্কার একদম আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একবারে অনুপরিমাণ সময়, অনুপরিমাণ সম্পদ যদি আমি দিন বিজয়ের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দিয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অনুপরিমাণ আমলের বিনিময়ে তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, একদম পরিপূর্ণ বিনিময়ে হিসাব কষে কষে দিবেন। তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে, আহারে দুনিয়া থাকতে আমি যদি আরেকটু বেশি কাজ দিনের জন্য করতাম। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কেমন কিতাব, ছোট থেকে ছোট সামান্য 1 সেকেন্ড সময় দিয়েছি, একবার হাত নাড়া দিয়ে দিনের পক্ষে আমি আছি, হাত তোলা দিয়ে সমর্থন জানিয়েছি। এরকম ছোট 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 থেকে বড় আমল, প্রত্যেকটা আমল তুওয়াফা মানে পরিপূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি যদি ফেইলও হন, আপনি যদি ব্যর্থ হন, শুধুমাত্র চেষ্টা করেছেন ইখলাসের সাথে। শর্ত হচ্ছে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আর কারো জন্য নয়, কারো ভালোবাসা, কারো অনুরাগ বিরাগের বশবর্তী হয় নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় নয়, দুনিয়ার যশখ্যাতি, লিডারশিপ, নেতৃত্বের জন্য নয়, দুনিয়ার লোভ প্রলোভনে পড়ে নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কাজ করেছে, একদম প্রত্যেকটা অনুপরিমাণ আমলের বিনিময়ে আল্লাহ দিবেন। এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আহারে দুনিয়া থাকতে যদি আরো কাজ করতাম। আর যারা হতভাগা, দিনের কাজ যারা করতে পারে নাই, দিন বিজয়ের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা দিনের পক্ষে দাঁড়াতে পারে নাই, কাজ করতে পারে নাই, তারা সেদিন ওয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমরা ওদের হাতের উপর আঙ্গুল কামড়াইতে থাকবে আর আল্লাহর কাছে অভিযোগ করবে। বলবে কি? ওয়াকালা আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, লিডারদেরকে বলবে যে তোমরা যদি না থাকতা, তাই আমরা ইসলামের পক্ষে থাকতাম। তোমাদের কারণে তোমরা আমাদেরকে সেকুলার রাজনীতি, ধর্মহীন রাজনীতি, সেকুলারিজমের দিকে, ধর্মনিরপেক্ষতার দিকে, কুফরি রাজনীতির দিকে তোমরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছ। তোমাদের কারণে আমরা ইসলামের পক্ষে থাকতে পারি নাই। সুতরাং রব্বানা আতিহিম যুফাইন মিনাল আযাব, হে আমার রব, হে আমাদের রব, আজকে এদেরকে ডাবল শাস্তি দাও তুমি। তো মানুষ আপনার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন কোরআনুল কারীম ইমানদারদেরকে যে না, ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট তারাই হতাশ হয়। আল্লাহর রহমত থেকে, আল্লাহর সাহায্য থেকে হতাশ হওয়া যাবে না। ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য নিকটে। আল্লাহর একটি সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের সাহায্য পাঠান ধীরে 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 ধীরে। ইমানদারদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেন। অনেক রুমী সারা জীবনই এইভাবে চেষ্টা করেছেন, সবর করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই, কেউই ব্যর্থ না, তারা সফল কাম। এবং এই পথে একজন দুইজন নবী না, অসংখ্য নবী রাসূল জীবন, সময়, সম্পদ সবকিছুই দিয়েছেন। সূরা ইয়াসিনে 3 জন রাসূলের কথা উল্লেখ আছে। যদি এই ঘটনা পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, আমাদের জন্য, তুমি ঈমানদারদের জন্য দৃষ্টান্ত পেশ করো ওই জনপদের যেখানে আমি রাসূল পাঠিয়েছিলাম। প্রথমে ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, প্রথমে আমি 2 জন রাসূল পাঠিয়েছিলাম। ফাকাযযাবুহুমা, তারা এই 2 জনকে প্রত্যাখ্যান করলো, তাদের কথা শুনলো না। ফাআজ্জাজনা বিসালিসিন, এরপর আমি তৃতীয় আরেকজন পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার রাসূল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা,
তারা দাওয়াত প্রত্যাখ্যান করে বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। আল্লাহ এগুলা বলেন নাই। আল্লাহ আল্লাহ ইসলামী রাষ্ট্রের কথা বলেন নাই। ফর এক্সাম্পল এরকম বলল, আল্লাহ এই যে তোমরা যা বলতেছো কোরআনুল কারিমে আনাকিমুদ্দিন আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, এগুলো আল্লাহর কথা না, এগুলা তোমাদের ধর্ম ব্যবসা, এগুলো তোমরা বানাইছো। সরাসরি না বললে অনেকে এইভাবে অবজ্ঞা করে যায়। মা আনজালার রাহমানু মিন শাই, আল্লাহর অবতীর্ণ বিধান আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, এটা সে শোনার পরেও এটাকে সে পাত্তাই দিচ্ছে না। তার মানে কি? আপনি ইগনোর করে যাচ্ছেন, অস্বীকার করে যাচ্ছে। কেউ ডাইরেক্টলি অস্বীকার করে, কেউ ইনডাইরেক্টলি অস্বীকার করে। মুদহিনুন, শৈথিল্য প্রদর্শন করে। আল্লাহর কথা জানে আহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, আকিমুদ্দিন, আল্লাহর আইন অনুযায়ী দেশ শাসন করো, রাষ্ট্র শাসন করো, দিন কায়েম করো, এ কথা সে পাত্তাই দেয় না। এ কথা শোনার পরেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, সে অ্যাক্টিভ হয় না, রেসপন্স করে না। ওইটাই ছিল সব নবীদের ক্ষেত্রে। আল্লাহ আফসোস করে বলেছেন, ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। এমন কোন আয়াত নাই, এমন কোন রাসূল নাই যাকে নিয়ে না তাকে ঠাট্টা করেছে, যে আয়াত নিয়ে তারা বিদ্রুপ করেছে এবং যে আয়াত থেকে না তারা মুখ ফিরিয়ে নিয়েছে। যত নবী রাসূল এসেছেন, আজকে যারা নবী রাসূলের পক্ষে দিন প্রতিষ্ঠার, দিনের যত প্রকারের দাওয়াত দিবেন, মানুষের ঠাট্টার শিকার হওয়া এটা নবীদের সুন্নত। মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে, এটা নবীদের সুন্নত। দায়ী হিসেবে আপনি এটার ভিকটিম হবেন, এটার শিকার হবেন। যাই হোক, তারা বলল যে মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা শুধু প্রত্যাখ্যানই করলো না, বলল যে তোমরা মিথ্যাবাদী। মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। নবী রাসূলগণ বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বললেন যে ঠিক আছে, সবর, আমাদের রব জানেন আমরা যে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করি না, ধর্ম ব্যবসা করি। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের অবস্থা আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। রব্বুনা ইয়ালামু, তারা কোনো উল্টা তর্ক করেন নাই, আর্গুমেন্ট করেন নাই, বলছেন কি আমাদের রব জানেন আমরা কি জন্য দ্বীন প্রতিষ্ঠার কথা বলি, আমরা কি জন্য তোমাদেরকে দ্বীনের পথে ডাকি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা কেন বলি। আমাদের দেওয়া, আল্লাহর দেওয়া রেসপন্সিবিলিটি, অ্যাসাইনমেন্ট, দায়িত্ব, আল্লাহর দেওয়া ফরজ বিধান, এই জন্য বলি। তোমরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, আর যাই বলো, আর বাতিল বলবো, আল্লাহ বলেছেন আমরা, ইমানদারদের জবাব হবে রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন। এরপর তারা বললেন আমরা তোমাদেরকে জোর জবরদস্তি করব না। কত সুন্দর ভাষায় বলেছেন, আমরা হকের পথে আছি কিনা এই বিচার আল্লাহ করবেন, আমরা এতে সন্তুষ্ট, কারণ আমি অন্তর থেকে জানি আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন প্রতিষ্ঠার নিয়তে কাজ করি। সুতরাং তোমার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমি কি জন্য কাজ করেছি, কি জন্য শ্রম দিয়েছি, টাকা দিয়েছি, দিনের জন্য, দিন বিজয়ের জন্য অর্থ দিয়েছি, সময় দিয়েছি, আমার যৌবন বিসর্জন দিয়েছি, আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, আমার আল্লাহ জানেন, এটাই আমার সন্তুষ্ট। তুমি স্বীকৃতি দেওয়ার কে? রব্বুনা ইয়ালামু। এরপর পরিষ্কার ভাষায় বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করেছি, দিন প্রতিষ্ঠা ফরজ, আকিমুদ্দিন, এই আয়াত আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, এই কথা তোমাদের কানে পৌঁছে দিয়েছি, ব্যাস। তোমাদেরকে ফোর্স করা আমাদের দায়িত্ব না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই কথা বলার পরেও যে ঠিক আছে আমাদের আল্লাহ জানেন আমাদের অন্তরের খবর, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, আমাদের দায়িত্ব ছিল ভাই আপনাদের কাছে দাওয়াত পৌঁছানো, আমরা চেষ্টা করেছি, পৌঁছাইছি। এইরকম নম্র ভাষায়, নরম ভাষায়, বিনয়ের সাথে কথা বলার পরেও জালিমরা কি করে? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এরপরও তারা আক্রমণ করে ফেলতে পারে আপনাকে। আর বলে তোমরা যদি দাওয়াত বন্ধ না করো, দিনের দাওয়াত, দিন প্রতিষ্ঠার দাওয়াত যদি তোমরা কন্টিনিউ করো, তাইলে তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে, রজম নিক্ষেপ করে আমরা তোমাদেরকে হত্যা করব। এরপরে আল্লাহ আরো দুইজন রাসূল ওনাদের সাথে পাঠাইলেন, ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওই তিন রাসূল মিলে দাওয়াত দেওয়ার পরেও, তিনজন সত্য কথা বলার পরেও এই পুরো টিমকেই মানুষ ডিনাই করেছে এবং তাদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এই অবস্থা দেখে শহরের এক প্রান্ত থেকে হাবিব নাজ্জার নামে একজন ইমানদার আসলেন। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, দৌড়ে এসে বললেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, তিনি বললেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তিনি বলেন সাবধান, রাসূলদের অনুসরণ করো, এরা তো তোমাদের কাছে কোনো বিনিময় চাইতেছে না, টাকা পয়সা চাইতেছে না, দিনের দাওয়াত তারা তোমাদেরকে দিচ্ছে এবং তারা নিজেরাও দিন অনুসরণ করে। তারা নিজেরাও তো যে নামাজের কথা, যে কামতে দিনের কথা বলে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তারা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম এবং তারা দিন প্রতিষ্ঠার কথা বলে, তারা নিজেরা ওই দিন মানে। সুতরাং এখানে কোনো বিনিময়, দুনিয়ার কোনো স্বার্থের পেছনে নাই, তোমরা তাদের কথা মানো। এই কথা বলার অপরাধে একজন ইমানদার
নবী রাসূলকে সমর্থন করেছে, এই দিনের দাওয়াত দেওয়ার অপরাধে তারা তাকে এমনভাবে হত্যা করলো যে হত্যা করে লাশের উপর উঠে তারা নৃত্য করেছে। লাশের উপর উঠে ওই ২৮ অক্টোবরের মতো নৃত্য করেছে। এমনভাবে নৃত্য করেছে, লাশের উপর লাফাইছে। লাশের পেট থেকে নারী বুড়ি আত্মর সব বের হয়ে গেছে। এরপর আল্লাহ বলতেছেন ঈমানদারদের জন্য যে এই লাশ যখন তাকে দাফন করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দেন যে তোমাকে মাফ করে দেওয়া হলো, তোমাকে জান্নাতে দেওয়া হলো। তখন এই লাশ বলে, লাশ তো তখন জীবিত হয়ে গেছে, শহীদ তো। শহীদ তখন বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস যদি আমার সম্প্রদায় জানতো, বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, যে আমার রব কিভাবে আমাকে আমার সব কিছু মাফ করে দিয়েছেন, কেমন করে আমার রব আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। আরে এরা যদি জানতো তাইলে তারা দিন প্রতিষ্ঠার বিরোধিতা করতো না, দিন প্রতিষ্ঠার বিরোধিতা করতো না, দিনের কাজের তারা বাধা দিত না, দিন প্রতিষ্ঠার তারা বিরোধিতা করতো না।